হতাশা বর্তমান সমাজের বহু প্রচলিত একটা শব্দ। আজকের দিনে দাঁড়িয়ে তুমি এই শব্দের মুখোমুখি হওনি, এটা কখনো হতেই পারে না। কে জানে, হয়তো বা তোমার জীবনের সাথে জড়িত একটা জটিল শব্দ। তুমিও কি হতাশ? তুমিও কি তোমার জীবন নিয়ে, তোমার ভবিষ্যৎ নিয়ে, মানুষের কাছে তোমার প্রাধান্য নিয়ে খুব বেশি হতাশ? একটা কথা হয়তো তোমার পছন্দ হবে না, বিশ্বাস করো, হতাশা কোনো সমস্যার সমাধান হতে পারে না। এটা তোমার জীবনে ভালো কিছু এনে দিতে পারে না। আমি একটা কথা প্রায়ই বলি যে জীবনে কখনো অতিরিক্ত আশা রেখো না। যেন এই হতাশা শব্দটা আশা শব্দের সাথে অনেক গভীরভাবে জড়িত। যখন তুমি তোমার জীবনের কাছ থেকে, তোমার আশেপাশের মানুষগুলোর কাছ থেকে অনেক বেশি আশা রাখবে, তোমার ভবিষ্যৎ নিয়ে যখন অনেক বেশি আশাবাদী হবে, তখন নিরাশ হওয়ার সম্ভাবনা এমনিতেই বেড়ে যাবে, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই তিনটি খুব চর্চিত। আমি খুব খুশি হই এই কারণে, অনেকে আমাকে এইগুলো দেখে নকল করছে, তো তথাপি করতে দাও, এটা তো আমার একটা প্রয়াস, তাই না? তো আজকের ভিডিওটি স্কিপ করবে না, পুরোটা দেখবে। আশা করি আজকের আমার কথার সঙ্গে তোমাদের জীবনের অনেক কিছু মিলে যাবে। তো আজকের মেনু হচ্ছে এই যে আলু পোস্ত আর হচ্ছে এঁচড়। এটা এঁচড়টা কালকের। তো আলু পোস্ত আর মুসুর ডাল টমেটো দিয়ে, এটা দিয়ে মেখে মেখে খেতে খেতে তোমাদের সঙ্গে আজকের কথাগুলো বলবো। এই যে টমেটোর ডাল, ওহো, আহ, তুমি জানো আমরা দুঃখী নই, আমরা নিজেরাই নিজের দুঃখটাকে অনুভব করাই। এমন কিছু মানুষের সাথে নিজেকে তুলনা করে যারা আমাদের থেকে একটু ভালো ভরসায় আছে, আর এগুলোর মাঝে আমরা ভুলে যাই যে জীবনটা সুন্দর করা যায়। হ্যাঁ, জীবনটাকে সুন্দর করা যায়, আর এই সুন্দর করার সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু তোমার। জীবনে অর্ধেক সমস্যার সমাধান তো এখানেই হয়ে যাবে, যদি আমরা এটা অ্যাকসেপ্ট করি যে আমাদের প্রত্যেকটা দিন সমান চলবে না। আমরা চাইলেও প্রত্যেকটা দিন আমাদের মনের মতো হবে না। যদি আমরা এটা অ্যাকসেপ্ট করি, আমাদের প্রত্যেকটা মানুষ আমাদের বিপদে আমাদের পাশে থাকবে না। যদি অ্যাকসেপ্ট করি যে পৃথিবীর সকলে কথা দিয়ে কথা রাখার যোগ্যতা রাখে না, যদি আমরা অ্যাকসেপ্ট করি গতকালকে আজকের দিনটা আরো সুন্দর হবে, আর আজকের দিনের থেকে আগামীকালটা আরো বেশি সুন্দর হবে। আমরা জীবনে তখনই সব থেকে বেশি হতাশ হয়ে পড়ি যখন আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করি। আচ্ছা, তুমি কি এটা বিশ্বাস করো না, এই পৃথিবীর পরিচালক, উত্তম পরিকল্পনাকারী, তিনি কি তোমায় কথা দিয়েছে যে তোমার ভবিষ্যৎটা সুন্দর হবে না, তোমার আগামী দিনগুলো অনেক বাজেভাবে কাটবে? যদি এমনটা কথা না দিয়ে থাকে, তাহলে এত কেন চিন্তা করছো, এত কেন মন খারাপ করছো, এত কেন টেনশন করছো, এত কেন হতাশ হচ্ছ? তোমাকে বারবার বলবো, হতাশা, টেনশন, দুঃখ, মন খারাপ এগুলো কোনো সমস্যার সমাধান নয়। জানো সব থেকে বড় সমাধানটা কি? ধৈর্য। ধৈর্য। আমি জানি আজকের দিনে আমাদের থেকে সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে ধৈর্যের। আমরা দ্রুত কিছু ভালোবাসি, আমরা দ্রুত রিলেশন করি, আর দ্রুত রেজাল্ট ভালোবাসি। এটা কোনো অন্যায় নয়, তবে হ্যাঁ, নিজের উপর বিশ্বাস না রাখাটা অন্যায়। উপরে বিশ্বাস না রাখাটা অন্যায়, কারোর থেকে অতিরিক্ত আশা রাখাটাও অন্যায়, কাউকে নিজের থেকে বেশি বিশ্বাস করাটাও অন্যায়। না, জীবন অনেক সময় এরকমটা হয়ে থাকে। আমরা আমাদের আপন মানুষগুলোর থেকে দুদিন আগে পরিচয় হওয়া মানুষকে
একটু বেশি বিশ্বাস করি, তাই না? আমার কথাগুলো যদি সত্যি তোমাদের ভালো লাগে, আমি জানি কারোর কারোর জীবনের সঙ্গে হয়তো মিলবে, আর এই ভিডিওগুলো কাউকে উদ্দেশ্য করে নয়। আর আমার কথাগুলো যদি সত্যি তোমাদের ভালো লাগে, একটু ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার থাকলো। আলু পোস্তটা হেভি খাচ্ছে, এরপরে এসব দিয়ে খাবো, ঠিক আছে? স্কিপ করবে না, ভিডিওটা শোনো, খুব ভালো লাগবে। আজকে বিষয়টা খুব ভালো লাগে। যে আমরা আমাদের আপন মানুষগুলোর থেকে দুদিন আগে পরিচয় হওয়া মানুষকে একটু বেশি বিশ্বাস করি। আমরা নিজেকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে দুদিন আগে পরিচয় হওয়া মানুষটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলি। এটা ভুলে যাই যে স্বপ্নে আপন হওয়ার, সকলে আপন হওয়ার যোগ্যতা রাখে না। প্রিয় ভাই, আমার প্রিয় বোন, ছোট্ট বোনটি শোনো, বলি আমি, এই পৃথিবীতে কেউ তোমার সুখের দায়িত্ব নেবে না। এই দায়িত্বটা নিজেকেই নিতে হবে। এই দায়িত্বটা নিজেকেই গ্রহণ করতে হবে। নিজেকে ভালো রাখতে শুরু করো, নিজেকে ভালোবাসতে শুরু করো। অনুভব করো যে জীবন তো এর থেকে কঠিনও হতে পারত, নাকি? এমনটা নয়, পৃথিবীতে কারোর জীবন তোমার থেকে আরো কঠিন নয়, তাই না? দেখবে পৃথিবীতে তোমার থেকে আমার থেকে জীবন অনেকের কঠিন আছে। এই চোরটা খাই, আহা, ডালটা ধারি, এটা খেয়ে নি আগে। বাস্তবতা এটাই যে যতজন মানুষ সুখে থাকার নয়, ঠিক ততটাই মানুষ পৃথিবীতে বেঁচে থাকার লড়াই করে। আসলে এটা আমরা মানি বা না মানি, এটা কিন্তু সত্য যে পরিস্থিতি সাপেক্ষে সুবিচার হয়। আনন্দ, খুশি, এগুলো সমস্ত কিছু পরিস্থিতির সাথে বিচার হয়। একবার ভেবে দেখো, তুমি কিভাবে তুমি ধরত, আর তুমি 15 ঘন্টা দেখো, তোমার 15 ঘন্টা বাদে যখন খাবার আসবে, সেটা তোমার জন্য কতটা আনন্দের হবে। তখন সেই খাবার তোমার উপর কতটা স্বস্তি দেবে, একবার ভেবে দেখো। এটা মানি বা না মানি, এটাই সত্য যে আমরা জীবনে সে সমস্ত জিনিসের প্রতি একটু বেশি গুরুত্ব দিই যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই, যেগুলো আমাদের কাছে নেই, আমাদের আয়ত্তে নেই। সেই জন্যই হয়তোবা দুঃখ পাই, হতাশ হই, মন খারাপ হবে। কিন্তু একবার ভেবে দেখো, আমাদের জীবনেও এমন অনেক জিনিস আছে যেগুলো অন্য কারোর আকাঙ্ক্ষা, অন্য কারোর সুখের কারণ, যেগুলো অন্য কারোর স্বপ্ন। বাংলা একটা কথা আছে, দাঁত থাকলে দাঁতের মর্যাদা বোঝে না। আমাদের ক্ষেত্রে বিষয়টি এমনই। আসলে কি বলতো, আজকের দিনে পৃথিবীতে নেগেটিভিটি কোনো অভাব নেই। আজকে তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, এগুলো বলার চেয়ে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না। কত দেখেছি, কত এলো কত গেল, এগুলো বলার মানুষের সংখ্যা অনেক বেশি। আজকের দিনে নেগেটিভিটি কোনো অভাব নেই, কিন্তু তোমার কাছে অনুরোধ, সর্বদা পজিটিভ থাকার চেষ্টা করো। যারা তোমাকে নেগেটিভ বলে তাদেরকে ভুলে যাও, তাদেরকে গুরুত্ব দিও না। বিশ্বাস করো, এরা সেই ধরনের মানুষ যারা তোমার সফলতা খুশি হবে না, যারা তোমার পিছনে আনন্দ পাবে না। আমরা ভুলে যাই এটা। সকলকে খুশি করার দায়িত্ব আমাদের নয়। তুমি চাইলেও সকলকে খুশি করতে পারবে না, সকলের আনন্দের কারণ হতে পারবে না। এই পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কাজ কি জানো? নিজের কষ্টের কারণ হওয়া, নিজের কষ্টের কারণ হওয়া। তুমি বিশ্বাস করো না করো, এটা কিন্তু বাস্তব, আমি প্রমাণ পেয়েছি। আমরা যে পরিবেশে থাকি, যে সমাজে থাকি, সেগুলোর প্রভাব আমাদের ডাইরেক্টলি পড়ে। সেসব প্রভাবগুলো আমাদের জীবনের উপর থাকে। তাই তুমি কাদের সাথে আছো, কোন পরিবেশে আছো, কি দেখছো, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে সব থেকে সুন্দরতম দিক কি জানো? আমাদের
আগামীটা কি হবে আমরা কেউ জানি না। আগামীতে আমাদের ভবিষ্যৎটা কেমন হতে চলেছে, আমাদের আগামী দিনগুলো কেমন হতে চলেছে। আর জীবনের সবচেয়ে সুন্দরতম দিক কি জানো? জীবনটা আনস্ক্রিপ্টেড। এমনটা নয় যে আজকের দিনটা খারাপ যাচ্ছে মানে আগামীটা খারাপ যাবে। এমনটা নয় আজকের সমস্ত কিছু আমার মনের মতো হচ্ছে না বলে আগামীতেও হবে না। এটা ভুলে যাওয়া উচিত। মানুষের জীবনে পরিবর্তন হতে বেশি সময় লাগে না। এই পৃথিবীতে অনেক কোটিপতিরাও রাস্তায় বসেছে, আর পৃথিবীর বেশিরভাগ ধনী ব্যক্তিরা অনেক সমস্যার মধ্যে দিয়ে জীবনযাপন কাটিয়েছে। তাই সমস্যা থেকে হতাশ হও না, খারাপ সময়কে দেখে ভয় পেও না। তুমি যতটা দুর্বল নও তুমি যতটা ভাবছো। তোমাকে তো অতটা দুর্বল করে বানানো হয়নি। দেখো, তুমি কেমনটা ভাবো আমি জানি না, কিন্তু আমাদের সমস্যা আমাদের ধ্বংস করতে আসে না। তোমার সমস্যা তোমাকে ধ্বংস করতে নয়, বরং তোমাকে আরো বেশি মজবুত বানাতে আসে। তাই নিজেকে দুর্বল ভাবার কোনো প্রশ্নই ওঠে না, হতাশ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। খারাপ সময় তো সব সময়ের অতিথি, কিছু সময়ের জন্য এসেছে, কিছু সময়ের জন্য চলেও যাবে। আবারও বলছি, মানুষের জীবন পরিবর্তন হতে বেশি সময় লাগে না। তাই অত বেশি চিন্তা করো না। মনে রেখো, সময় পরিবর্তনশীল, পরিস্থিতি পরিবর্তনশীল। আমাদের জীবনের গ্রাফটা কেমন যেন অনেকটা ইসিজির গ্রাফের মতো, কখনো আপস কখনো ডাউন, আবার কখনো ভালো কখনো খারাপ। জীবনের ক্ষেত্রে এরকম, কোনো কিছু ভালো কিছু হবে, আবার কোনো কিছু খারাপ কিছু হবে। কখনো কিছু জিনিস অর্জন করবে, আবার কখনো কিছু জিনিস হারাবে। আবার জীবনে পরে উপরে উঠবে, কখনো জীবনে নিচে নামবে। কখনো দুঃখ পাবে, কখনো আনন্দে কাটাবে। এগুলি জীবনেরই একটা অংশ, এগুলো নিয়েই তো একটা জীবন তৈরি হয়। তাই এত বেশি হতাশ হও না, এত বেশি কষ্ট নিও না, এত বেশি মন খারাপ করো না। মনে রেখো, জীবনই তোমার কাছে একটা উপহার। আমাদের জীবনটাই আমাদের কাছে সব থেকে বড় উপহার। তুমি হতাশ কিনা, তোমার মন খারাপ কিনা আমি জানি না, কিন্তু এটুকু জানি আমাদের জীবনে সম্পূর্ণ অধিকারটা আমাদের। আমরা কোনটা বেশি প্রাধান্য দেবো, কোনটাকে বেশি প্রাধান্য দেবো না, এটা আমাদের উপর নির্ভর করছে, আমাদের উপর ডিপেন্ড করছে। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, নেগেটিভ জিনিস থেকে দূরে থাকো। নেগেটিভ মানুষ, ওদের থেকে দূরে থাকো। সর্বদা পজিটিভ ভাবার চেষ্টা করো। দেখো, জীবনটা অনেক ছোট। এই ছোট্ট জীবনে এত বেশি দুঃখ নিয়ে, এত বেশি হতাশ নিয়ে, এত বেশি মন খারাপ হয়ে কোনো লাভ আছে? এগুলো কোনো সমস্যার সমাধান নয়। এই ছোট্ট জীবনে অনেক কিছু করতে হবে, অনেক স্বপ্ন পূরণ করতে হবে। অত বেশি নেগেটিভ ভেবো না। আমার নিজের জীবনের এক্সপিরিয়েন্স করা অভিজ্ঞতা আছে। একটা সময়ের কথা তোমাদের বলি। জীবনে ভালো থাকার সবচেয়ে বড় মাধ্যম কি জানো? নিজেকে ব্যস্ত রাখা, নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখা। তুমি একটা বিষয় অথচ খেয়াল করেছো, যখন আমরা অবসর সময় কাটাই, যখন আমরা ফালতু সময় কাটাই, যখন আমাদের সময়ের অপচয় করে যাই, তখনই আমাদের মাথায় নেগেটিভ কিছু চিন্তা চলে আসে। তাই তোমাদের কাছে অনুরোধ করব, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো। সত্যি বলতে, ব্যস্ত মানুষের জীবনে এত কিছু ভাবার সময় থাকে না। তাই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে। চেষ্টা করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে কেউ তোমার সুখের দায়িত্ব নেবে না। জীবনে অনেক সময় এমনটাই হয়ে থাকে, প্রয়োজন ছাড়া প্রিয় মানুষগুলো সঙ্গ দেয় না, প্রয়োজন ছাড়া প্রিয় মানুষগুলো মনে রাখে না। যদি চাও যে মানুষের কাছে প্রিয় হব, তাহলে প্রয়োজনীয় হয়ে ওঠো। আমি তোমাকে লিখে দিতে পারি, যারা
আজ তোমাকে নিয়ে পাত্তা দিচ্ছে না, তারা কাল তোমার পিছু ছাড়বে না। শুধু নিজেকে একটু প্রয়োজন করে তোলো, নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখো, তাই না? অনেকক্ষণ সময় অপচয় করলাম। আর আমার এই কথাগুলো যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও, প্লিজ প্লিজ। আমি অনুরোধ করছি, আবদার করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভালো ভিডিও নিয়ে আসছি। নমস্কার।